হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আপনারা আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে কোথায় আসছি। এটা হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান এবং এটা আমাদের এলাকাতেই পড়ছে আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের বেশ ভালো লাগে, আমরা প্রাউড ফিল করি এই জায়গাটার জন্য। এটা লিটারেলি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। সো এটা আসলে অনেক বড় গর্বের ব্যাপার। এই বাগানটা বেসিক্যালি আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগে এখানের একজন বিশেষ ব্যক্তিত্ব, উনি এটাকে অনেক দিন আগে থেকেই একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকেই মূলত এই বাগানের কাজটা শুরু করছিলেন। এবং এটা অনেক জায়গা, ওনার ব্যক্তিগত জায়গার মধ্যে উনি এই শিমুল গাছগুলা লাগাইছে। তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয়, বাংলাদেশের জন্য আমি মনে করি। এখানে আসলে এটাই যে শিমুল গাছ তো আপনারা দেখছেন, কিন্তু একসাথে এতগুলা শিমুল গাছ আমার মনে হয় না যে খুব কম মানুষের মনে হয় দেখছে তাদের লাইফে। এটা আপনারা এখানে আসলে পাবেন যে একসাথে অনেকগুলো শিমুল গাছ এবং বিস্তীর্ণ একটা অঞ্চলের শিমুল বাগান লালে লাল হয়ে আছে। এটা যদিও এখন নাই, আমি আসছি একটা সিজনের বাহিরে, যেহেতু আমি সিঙ্গাপুর থেকে আসছি বাড়িতে। তো ভাবলাম আপনাদের সাথে আমার এই সুন্দর জায়গাটা শেয়ার করি। তো আপনারা যারা আসতে চান, ঘুরতে চান, এত সুন্দর একটা জায়গা আসতে পারেন। ফাল্গুন মাস বসন্তকালে আপনারা আসতে পারেন। তো আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। বাগানের যত গভীরে প্রবেশ করবেন তত দেখবেন এরকম প্রচুর লেবু গাছে ভরে আসে এবং বড় বড় ঘাস এবং প্রকৃতির যে একটা পরিবেশ, এখানে কৃত্রিমভাবে কোনো কিছু তৈরি করা হয় নাই। শুধু কৃত্রিমভাবে মানুষ প্ল্যান করে গাছগুলো লাগাইছে, শিমুল গাছগুলো লাগাইছে। এছাড়া বাদবাকি যে প্রাকৃতিক যে পরিবেশটা এটা বজায় আছে। বাগানে যত গভীরে প্রবেশ করবেন তত বেশি একটা মানে সবুজের গন্ধ এবং সবুজের যে একটা সুন্দর দৃশ্য এটা চোখে পড়বে। তো এই বিষয়টা বেশি ভালো লাগা কাজ করে যে ভিতরে এত পরিমাণের লেবু গাছ এবং প্রকৃতি যে ছোট ছোট গাছগুলা, হ্যাঁ, পাহাড়ি যে গাছগুলা, ঘাস, এগুলা আপনাদের চোখে পড়বে এবং বেশ ভালো লাগবে আলহামদুলিল্লাহ। তো ওই যেটা বললাম যে আপনারা যদি সিজনে আসেন তাহলে এখানে যে গাছের যে পাতাগুলো দেখতেছেন, একটা পাতাও থাকবে না, প্রত্যেকটা পাতা একবারে ঝরে যাবে এবং পাতার পরিবর্তে যতগুলা পাতা আছে এটার পরিবর্তে আপনারা ওই শিমুল ফুল দেখবেন এবং লাল হয়ে আছে একটা রক্তিম ইয়া প্রাকৃতিক পরিবেশ। এটা আসলে মনকে একদম প্রচ্ছন্ন করে দেয় এবং এত ভালো লাগা তৈরি করে যে আমি বললাম বারবার, আমি যেটা বললাম যে আমি যেটা ফিল করি যে ডাক্তাররা যে পরামর্শটা দেয়, যারা বিশেষ করে প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক বা এই ধরনের যেই টেনশন জনিত বা স্ট্রেস জনিত যেই অসুস্থতায় ভুগতেছেন, তাদের জন্য আমি মনে করি এই ধরনের প্রাকৃতিক পরিবেশ খুবই খুবই দরকারি। একটা জিনিস দেখেন যে এই শিমুল বাগান কতটা অর্গানাইজড, দেখতেছেন কত সুন্দর করে তারা প্ল্যান করে বাগানটা বানাইছে, একদম সারিবদ্ধভাবে রো আকারে তারা গাছগুলো লাগাইছে। দেখেন কত সুন্দরভাবে তারা প্ল্যান করে, একটা গাছও বিশৃঙ্খলভাবে লাগানো নাই। এবং আপনি যেদিকেই তাকাবেন দেখেন, আপনি যদি এদিকে তাকান এদিকে একটা রো, আবার এদিকে তাকান এদিকে একটা রো, এইদিকে তাকান দেখেন সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো। মানে এত সুন্দর একটা এখানে ডিসিপ্লিন মেনটেন করা হয়েছে এবং দেখতেছেন যে পুরো জায়গাটা নিট অ্যান্ড ক্লিন। এখানে যে প্রচুর দর্শনার্থী আসে, যদিও এই মুহূর্তে আমি তো এখন সকাল দিকে আসছি, দুপুর একদম প্রচন্ড রোদ, এখন টুরিস্ট ওরকম নাই বললেই চলে। বিকেলবেলা আসলেও অনেক টুরিস্ট দেখা যায়, অফ সিজন থাকার পরেও অনেক মানুষ এখানে ঘুরতে আসে। তারপরেও দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ, এখানে বিশৃঙ্খল পরিবেশ না এবং খুব সুন্দর পরিবেশটা মেনটেন করা আছে। এখানে শিমুল বাগান অনেক বড়, বুঝতে পারতেছেন যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান হচ্ছে এটা। তো এটা অনেক বড়, বিস্তীর্ণ এবং কয়েক একর জায়গা জুড়ে। এটা ঘুরে দেখতে হলে আপনার অনেক সময় লেগে যাবে। আপনি যদি পুরো বাগানটা ঘুরতে চান তাহলে বেশ অনেক সময় লাগবে। ওই পাশে একটা ব্রিজের কাজ চলতেছে, এটা অনেক দিন যাবত চলতেছে। আর ওই পাশে আমাদের শিমুল বাগানের প্রবেশের জন্য বিন্নাখুলি বাজার থেকে শিমুল বাগানের যে রুটটা, একটা নতুন রুট হইতেছে, ওই রুটেও ব্রিজের কাজ চলতেছে কত 10 বছর ধরে। সো এটা কবে শেষ হবে জানি না। যদি এটা শেষ হয়ে যায়, ব্রিজের কাজটা শেষ হয়ে যায়, তখন শিমুল বাগানে আসার খুব সহজ হবে, এত ভোগান্তি পোহাতে হবে না। এখন যেরকম সুনামগঞ্জ থেকে লাউড়াগড় বাজার অথবা বিন্নাখুলি বাজারে সিএনজি অথবা মাইক্রো বা অন্য যে কোনো মাধ্যমে এসে, হ্যাঁ, এই ফেরি নৌকা দিয়ে পার হয়ে তারপরে এদিকে আসতে হয়, অনেকটা হ্যাসেল আর কি এখানে আসার জন্য। কিন্তু ওই ব্রিজটা হয়ে গেলে এবং খুব সহজেই সুনামগঞ্জ থেকে চলে আসতে যাবে এবং তখন আমরা আশা করি যে এই টুরিস্ট স্পটটা এবং জমজমাট হয়ে যাবে। এখানে এক বাজেটে অনেক কিছু আপনারা করতে পারবেন। এখানে এশিয়া মহাদেশের সবচেয়ে বিশেষ একটা জিনিস দেখা হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে পাশে যাদবকাটা নদী, হ্যাঁ, আমি যাদবকাটা নদী নিয়েও আমার একটা ব্লগ আছে, এই চ্যানেলে দিছি।
তো জাদুকাটা নদীর জাদু উপভোগ করতে পারবেন আপনারা। এবং পাশে যে ইন্ডিয়ার যে মেঘালয় বড় বড় পাহাড়, এই পাহাড়ের মনোমুগ্ধকর প্রকৃতি পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি জানি না ঠিক আপনারা কতটা ফিল করতেছেন আমার এই ভিডিওটা দেখে। দেখতেছেন কত সুন্দর একটা প্রকৃতি, কত সুন্দর একটা মানে পরিবেশ। দেখেন পিছনে ঘোড়া ঘাস খাইতেছে, পাখির কিচিমিচি, প্রচুর পাখি আছে এখানে, এবং সবুজ সমারোহ। তো আপনারা যারা আসতে চান আপনারা প্ল্যান করে আসবেন যে ফাল্গুন মাস মানে বসন্তকালের দিকে আসার জন্য। হ্যাঁ, এখানে এই যে গাছের পাতাগুলো, সবুজ পাতাগুলো একটাও থাকবে না ওই সময়। শুধু গাছের মধ্যে পাতার বদলে শত শত ফুল ফুটে থাকবে, লাল ফুল। তো আপনারা যারা দেখতে চান ইন্টারনেটে অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পারেন। আপনারা এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম যে এই যে পাশে যেই জাদুকাটা নদী, এই যে দেখেন এখানে বসার জন্য কত সুন্দর সুন্দর ব্রেঞ্চ পুরো বাগানের চারপাশ জুড়ে। হ্যাঁ, বাগানের আউটসাইডে এরকম ব্রেঞ্চ বানায় দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এই যে নদী, তার পাশে ওই যে পাহাড়, এবং এত সুন্দর একটা পরিবেশ আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। পুরো বাগানটা এরকম একটা সুন্দর পরিবেশে ঘেরা। তো এটা আমি মনে করব যে আপনাদের যারা আসলে ওইরকম আমার মতো প্যানিক ডিসঅর্ডারে ভুগেন, বা যারা খুব অতিরিক্ত স্ট্রেস ফিল করেন, টেনশন করেন, তাদের জন্য আমি মনে করি এই যে এরকম জায়গায় আসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব প্রকৃতির কাছাকাছি যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো সব মিলিয়ে আমার কাছে একটা ভালো লাগার নাম হচ্ছে শিমুল বাগান। এই শিমুল বাগানটা আসলে অসাধারণ, এবং ওই যে প্রথমেই বললাম যে আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে যেটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। এটাই আসলে এই শিমুল বাগানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। হ্যাঁ, তো যাদের কাছে মনে হয় যে শিমুল ফুল, শিমুল বাগান, এটা আবার তেমন বিশেষত্ব কি, এটা বিশেষত্ব বুঝতে হলে ভাই এখানে আসতে হবে, এই শিমুল বাগানটা ঘুরে দেখতে হবে। তো ব্লগে আর কি দেখাবো আপনাদেরকে, দেখানোর মতো কিছু নাই, জাস্ট ইনফর্ম করার মতো যে একটা বাগান, শিমুল বাগান আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে গর্বের বিষয়, এইটুকু জাস্ট ইনফর্ম করার মতো। এখানে আসলাম, একটু ঘুরে দেখলাম, এই আর কি। আর আমি যে ভিডিওগুলো বানাই, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য, মনটাকে একটু রিফ্রেশ করার জন্য, এবং আপনাদেরকে ইনভাইট করার জন্য। আমার ভিডিওগুলো মূলত আপনাদেরকে ইনভাইট করার জন্য, যে আপনারা আসেন, সুন্দর পরিবেশে ঘুরে যান। বিকজ অফ আমি নিজেও প্যানিক ডিসঅর্ডারের একজন পেশেন্ট। সো আমি বুঝি যে প্রকৃতির কাছাকাছি যাওয়া কতটা ইম্পর্টেন্ট। আমি সাইকিয়াট্রিস্টদের যেই কাউন্সিলিংয়ে যাই, সেখানে গেলে তারা বলে। সো আচ্ছা, যাই হোক, আপনারা আমার ব্লগ ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। এটা জাস্ট একটা সাপোর্ট। আপনারা দেখলেন, আমরা সারাদিন ইন্টারনেটে তো কত ভিডিওই দেখি, তাই না? টিকটকে কত ধরনের ভিডিও দেখি, আলতু ফালতু ভিডিও দেখি। সো যেই ভিডিওগুলো দেখলে আপনাদের মনে এক ধরনের ভালো লাগা সৃষ্টি হয় এবং সময়টা খুব সুন্দর কাটে, পাপ হইলো না, বেশ একটা ভালো লাগা কাজ করলো, এই ধরনের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এবং আমি তো বেসিক্যালি সিঙ্গাপুর নিয়ে ভিডিও করি। তো সিঙ্গাপুর নিয়ে ইনফরমেশন ভিডিও করার পাশাপাশি টুকটাক ব্লগ করার চেষ্টা করতেছি। সো এই ব্লগ ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে তো আমি ইন্সপায়ার্ড হব না। সো আপনারা ইনশাল্লাহ সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।